ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। ও মানুষেরা, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে। ওই একজন মানুষকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে চাই। প্রথম খলিফা কে? ওয়া খালাকা মিনহা যাওজাহা, তারপরে তে আদম থেকে আমি বানাইছি তার স্ত্রী হাওয়াকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তারপরে দুজন থেকে আমি অগণিত নারী পুরুষ বানাইয়া দিছি। এখন ডারউইন বলে আদম না, প্রথম ব্যক্তি বাদর। সিলেবাসে ঢুকলো ক্লাস 6 বইতে। আমরা আলেম ওলামারা প্রতিবাদ করলাম, সরকার পর্যন্ত মেসেজ গেল। সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি একটা কমিটি বানাইয়া দিল। ওই কমিটি রিপোর্ট করলো, সরকারের কাছে বলল 90% মুসলমানের দেশে এই কুফরি মতবাদ চলতে পারে। আলহামদুলিল্লাহ, আলেমদের প্রতিবাদের ফলস্বরূপ সরকার সাথে সাথে সার্কুলার করলো সিলেবাসে ওই অংশটুকু পড়ানো যাবে না। আচ্ছা, যদি আমরা আলেমরা প্রতিবাদ না করতাম, সিলেবাসে এটা থাকতো, ক্লাস 6 পড়ানো হতো মানুষের প্রথম ব্যক্তি বাদর, আমাদের সন্তানরা এটা বিশ্বাস করলে কি তারা হাই স্কুলের প্রথম ক্লাসে কি কাফের হয়ে যেত না? সিলেবাসে ঢুকছিল। আমরা প্রতিবাদ করেছি, থেমেছে। চলে গেল 2023, আসলো 2024, রানিং ইয়ার্স, চলমান বছর। ক্লাস 7 বইতে দেখি আরেক কবরী ঢুকাই দিছে। ওটা হলো শরীফ শরীফার গল্প। আপনারা কি শুনেছেন? ট্রান্সজেন্ডার মতবাদ, যেটা বাংলাদেশে নতুন আসছে। পৃথিবীর 30টির বেশি দেশে অলরেডি ট্রান্সজেন্ডার মতবাদ চালু হয়ে গেছে। চায়না, রাশিয়া, অস্ট্রেলিয়া সহ সমকামী বিবাহ অনুমোদন করেছে পৃথিবীতে 30টি দেশের বেশি দেশ, যেটা এবার বাংলাদেশে সিলেবাসে ঢুকাইছে। কোনো ছেলে নিজেকে মেয়ে মনে করবে, কোনো মেয়ে নিজেকে ছেলে মনে করবে, তখন দেখা যাবে ছেলে ছেলে বিয়ে হবে, মেয়ে মেয়ে বিয়ে হবে। তারা সমকামিতা বাংলাদেশের সিলেবাসে ঢুকাই দিছে। আমার প্রিয় ভাইরা, তা নিয়ে আমরা কথা বলেছি। আমরা আশাবাদী এটা পরিবর্তন হবে। ট্রান্সজেন্ডার মতবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে আমরা দেব না। প্রয়োজন আপামর মুসলমান, আমরা সবাই রাস্তায় নেমে যাব। তারপরও আমাদের সন্তানদেরকে কুফরি করে কাফের হতে দেওয়া যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, কাফেররা কুফরি করছে। কত রকমের কুফর এদেশে ঢুকাইছে। আমার বন্ধু, শরীয়তের বিধানকে বিকৃত করা, আল্লাহর দেয়া বিধানের বিরুদ্ধাচরণ করা, হারামকে হালাল বানিয়ে দেয়া, এইভাবে 56টা কুফর আমি লিখেছি। দ্বিতীয়টা হচ্ছে শিরক, যেটা করলে আপনি সাথে সাথে বেঈমান, ঈমান শেষ। যেমন ইব্রাহিম নবীর বাবা আজর মুশরিক, যার কারণে তার কপালে জান্নাত নাই। ছেলে ইব্রাহিম চেষ্টা করেও বাবারে জান্নাতে নিতে পারবে না। বাংলাদেশে শিরক এত বেশি কল্পনাতীত। আমি এ নিয়ে বই লিখেছি আরো 5-6 বছর আগে। বাংলাদেশে চলমান 29টা লিখছি। মুসলমানের সন্তানরা হাসতে হাসতে মুশরিক হয়ে যায়, হাসতে হাসতে। ইভেন কি মাহফিলের মাঝে পর্যন্ত আলেম ওলামারা শিরক প্রচার করে। এমন আলেমও বাংলাদেশে। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে। রাসূলের ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন গান গাইছে, এমন হুজুর আছে না নাই? ইউটিউব আপনারা দেখেছেন। আমার বন্ধু ছেলে মেয়ে হয় না, চাওয়ার জন্য হুজুরের কাছে যায়। মরা বাবার কাছে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়, সাথে সাথে ঈমান চলে যাবে। কারণ সন্তান দেয়ার মালিক শুধু কে? শুধু আল্লাহ, শুধু আল্লাহ। আমাদের নেতারা মাইক হাতে পাইলে সরাসরি মিছিলের মাঝে, মিটিংয়ের মাঝে মানুষের সামনে শিরিক করে।
বলে বেড়াচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস, আমাদেরকে ভোট দেন, সব ক্ষমতা আপনাদের হাতে, আপনারাই তো ক্ষমতার মালিক। অথচ ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক শুধু কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা। ও আল্লাহ, ক্ষমতার মালিক তুমি। আর নেতা মাইক হাতে নিয়ে কয় জনগণ, পাবলিকের সামনে বলছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। অথচ শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, যেটা করলে ঈমান চলে যায়। হিন্দুদের দুর্গা পূজা আসে, তার আগ থেকে মুশরিক বেঈমান, কিন্তু মুসলমানের সন্তান দুর্গা পূজার সময় হাজার হাজার বেঈমান হয়। কারণ এমন স্লোগান বাংলাদেশে ঢুকাইয়া দিছে সিলেবাসের বইয়ের মাঝে পর্যন্ত, যেটা বিশ্বাস করার সাথে সাথে ঈমান শেষ। ওই স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান কি সাতক্ষীরার বাইরা শুনছে? শুনছেন? এই স্লোগান বিশ্বাস করলে ঈমান সাথে সাথে শেষ। এই স্লোগান আল্লাহর কোরআনের একবারে উল্টা। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াত মুখস্থ নাই, এখানে কি একজনও আপনারা আছেন? তো আল্লাহ বলল কি আর আপনি স্লোগান বানাইলেন কি? আল্লাহর কথার অর্থটা কি? লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমার। আচ্ছা বলুন তো, দুইটা কি এক না আলাদা? আমার প্রিয় ভাইয়ের একটু কথা বলেন না, এক না আলাদা? তাহলে স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব শুধুই। আরে মুসলমান, হাসতে হাসতে মুশরিক হয়, পইতা কাঁধে বেঁধে পেট দেখায় নাবির নিচে ধুতি পরে হিন্দু ভদ্রলোক আপনার বাড়িতে আসছে ঠাকুর, এসে বলতেছে এই তোমরা বাড়িতে কারা আসো গো, কার কি বিপদ আপদ আছে জানবা নাকি? আসো আমি একটু রাশি ফল দেখিয়া দিই। মুসলমানের সন্তান হিন্দু ঠাকুরের কাছে হাত বাড়াইয়া দেয়, বলে দাদা আমার অবস্থা কি দেখেন তো। উনি হাতের দিকে তাকাইয়া কয় আগামী মাসে ফাড়া আছে, আমার 313 টাকা দিলে ফাড়া কাটটা দেব। রাশিফল জানার জন্য বিদেশ যাবে, ভিসা লাগবে কিনা জানার জন্য বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেয়ান বসে আছে। অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব তিনি সব জানে, অথচ 1 সেকেন্ড পরে কি হবে একমাত্র জানে কে? যে ব্যক্তি মনে করে হস্তরেখা দেখে কেউ বলেছে বিপদ আছে, সে বলতে পারে। আগামী মাসে বিপদ হবে সে জানে, ভিসা লাগবে কিনা সে জানে, 1 সেকেন্ড পরে কি হবে কেউ জানে আল্লাহ ছাড়া। সাথে সাথে ঈমান। সর্বাঙ্গে ব্যথা মলম দেব কোথায়? বললাম তো 4-5টা আছে, তো 29টায় ছোট্ট বই লিখেছি। আমার বইগুলো ড্রাইভারের কাছে আছে, এখানে আমার গাড়িটা আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন। ঈমান আপনাকে বাঁচাতে হবে, আমারটা কিনা জরুরি না। শিরক নিয়ে অন্য লেখকের বই পড়বেন, আর এটা নিলে তো সহজে পাবেন, কাছে যেহেতু আছে। 29টা লিখেছি মুশরিক হওয়ার জন্য, 29টা করা লাগবে না, একটা করলে ঈমান। আল্লাহর সামনে গিয়ে দেখবেন যে আপনার ঈমান নেই, আপনি মুশরিক, আপনি কুফরি করেছেন। আর আল্লাহ বলবে কেন কুফরি করলা? আপনি বললেন যে আল্লাহ এটা যে কুফরি আমি তো জানতাম না। আল্লাহ বলবে তাই নাকি? তাহলে জান্নাতে ঢুকে যাও, ঠিক না? এত সোজা। আচ্ছা না যাই না বিষ খাইলে অসুবিধা আছে না? মরে মরে। আপনি জানেন না কেন? ইলম অর্জন করা কি নফল না ফরজ? নফল না ফরজ? আমার দোস্ত, আপনি মসজিদে গিয়ে আল্লাহর আইন মানেন, দরবারে যাইয়া আপনি মসজিদে গিয়ে আল্লাহর আইন মানেন, আদালতে যাইয়া আল্লাহর আইন মানেন না। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেন, দরবারে যাইয়া পীরের পায়ে দেন। যে মসজিদে আল্লাহরে দিল আবার দরবারে পীরকে সেজদা দিল, 2 জায়গায় সেজদা দেওয়ার কারণে সে যেমন মুশরিক। যে মসজিদে যায় আল্লাহর আইন মানে, আদালতে ব্রিটিশ আইন মানে, সেও মুশরিক হয়ে যায়। কারণ ইবাদতের মালিক যেমন আল্লাহ, আইনের মালিকও কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন আল্লাহ ছাড়া কারো হুকুম কারো আইন চলতে পারে না। তা মসজিদে মানবেন যার আইন,
আদালতে মানবেন, ঠিক। কিন্তু বাংলাদেশের মুসলমান দেখেন